বড় বালাই। ভোট আসলে নেতা কর্মীদের দেখা যায় একাধিক ইস্যুতে মাঠে ঝাঁপিয়ে পড়তে, আর তাতে এবার গা ভাসাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। পিছিয়ে নেই বামেরাও। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এবার তারাও জনসমক্ষে তাদের যে অধিকার বা তাদের যে দাবি দাওয়া তা তুলে ধরার চেষ্টা করছেন। আজ দেখা গেল যে ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী নলছড় অঞ্চল কমিটি নলছড় বাজারে এক পথসভার আয়োজন করে, আর সেই পথসভায় একাধিক দাবিতে আজ তারা সরব হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে যে নির্বাচনকে সামনে রেখে পথে মাঠে ঘাটে থেকে রাজনৈতিক মাঠে গরম করার চেষ্টা করছে বামেরা। যাই হোক, তবে এদিনের এই কর্মসূচি থেকে জানা গেছে যে বেশ কিছু দাবি দাওয়া তারা তুলে ধরেন। 2 কিলোমিটার পথ পরিক্রমা করে সিপিএম পার্টি অফিসের সামনে এই পথসভায় মিলিত হন। পথসভার সভাপতিত্ব করেন পার্টির অঞ্চল সম্পাদক প্রণব দেবনাথ। আলোচনা করেন পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য তপন দাস সহ অন্যান্যরা। তবে আজকের এই মিছিল থেকে তারা ঠিক কি কি বিষয় তুলে ধরছে শোনাবো একবার। করে তারা এই অফিসটা চালু করতে পারেনি। শুধু সিডিপি অফিসটা বামফ্রন্টের আমলে এগ্রিকালচার সাব ডিভিশন তৈরি করা হয়েছে, সেক্টর অফিসে দোতলা বিল্ডিং করে দেওয়া হয়েছে। গত 7.5 বছরে তারা এই বিল্ডিংটা কার্যকরী করতে পারেনি। আমরা বামফ্রন্টের সময় সিদ্ধান্ত গ্রহণ করে এই পূর্ব নলছড় পঞ্চায়েতটাকে এখান থেকে সরিয়ে এখানে একটা বিল্ডিং আমরা করেছি। আমরা বলেছিলাম নলছড়ের মানুষ কাগজপত্র পর্চা সার্টিফিকেট আনতে গেলে ওই মেলাগড় যেতে হয়, তার একদিন লস হয়ে যায়, সেখানে 10 টাকার কাজ 100 টাকা দিয়ে করতে হয়। এই অফিসটার নিচে সেখানে তহসিল অফিস এবং আপনারা শুনলেন ঠিক কি বললেন তারা। সোনামুড়া নলছড় বিধানসভা কেন্দ্রে আছে এই মিছিলটির আয়োজন করা হয়েছে এবং এই মিছিল থেকে তারা বেশ কিছু দাবি দাবা তুলে ধরে, যার মধ্যে ছিল রাস্তাঘাট, ছিল পানীয় জল, আরো বেশ কিছু বিষয় তারা সরব হয়। অন্যদিকে শাসক দলকেও কিন্তু তারা একাধিক বিষয়ে আক্রমণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।